ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে সবাইকে স্বাগত। 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। আজকের এই এপিসোডে আমরা জানব শিবরাত্রি কেন ইম্পর্টেন্ট, কি কি উপকার হয়, কবে শিবরাত্রি এবং কবে শেষ হচ্ছে, কোথায় এই শিবরাত্রি পালন করাটা, কোন মন্দিরে কোথায় করাটা ভালো, কি কি করা উচিত, কি কি করা উচিত না, পুজোর সময় যে জল ঢালতে হয় শিবলিঙ্গে, কিভাবে জল ঢালতে হয় তারও একটি নির্দিষ্ট প্রসিডিওর আছে। তো ওয়ান বাই ওয়ান আমরা সব জানব। শুভ মহাশিবরাত্রি। ওং শিবায় নমঃ। যারা প্রথম এই চ্যানেলটা দেখছেন তারা একবার কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কেননা পরবর্তীকালে আরও এরম আধ্যাত্মিক এবং জ্যোতিষ রিলেটেড বহু তথ্য আপনারা জানতে পারবেন। মূল আলোচনায় আসার জন্যে প্রথমেই বলি, এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট দিন। এই দিন আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি হয়। একটি প্ল্যানেটারি, যে আমরা যখন জন্মাই সেটা আমাদের জন্ম ছকটা যদি বিচার করা হয়, সেটা হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সের প্ল্যানেটারি স্ন্যাপশট, এবং সেই অনুযায়ী আমাদের জীবনের যে বিভিন্ন প্ল্যানেট আছে তার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমাদের জীবন নিয়ন্ত্রিত হয়। আমাদের বাস্তু অনুযায়ী আমাদের জীবন নিয়ন্ত্রিত হয়। কিন্তু এই একটি স্পেশাল দিন, এই মহাশিবরাত্রি প্ল্যানেটারি কম্বিনেশন এমন একটা দিন, যেদিন আমরা যদি দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারি তাহলে আমাদের গ্রহদোষ, বাস্তুদোষ অনেকটা কাটে। আমরা সুন্দর ভালো জীবন যাপন করতে পারবো, নিয়ম মেনে যদি আমরা সব করতে পারি। এটা কি যোগশাস্ত্র মতে এই রাতে মেরুদণ্ড সোজা রেখে জাগরণ করলে শক্তির জাগরণ ঘটে, যা মানসিক স্বচ্ছতা ও জীবনের অশুভ শক্তি দূর করতে সাহায্য করে। মহাশিবরাত্রি পালনের প্রধান বাস্তব জীবনের উপকারিতাগুলো: মানসিক প্রশান্তি ও একাগ্রতা। সারাদিন উপবাস, সারারাত শিবের আরাধনা, মন্ত্র জপ, ওং নমঃ শিবায় করলে মনের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, অস্থিরতা কমে, অহংবোধ ইগো নাশ হয়, আত্মশুদ্ধি ও নিয়ন্ত্রণ হয়, শারীরিক সুস্থতা আসে, আধ্যাত্মিক জাগরণ, এই রাতে জাগরণ, মানুষের মধ্যে আত্মিক উন্নতি, অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পায়। সংক্ষেপে বলতে গেলে মহাশিবরাত্রি কেবল একটি ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটি নিজের মন শরীরকে নতুন করে সাজানো ও আধ্যাত্মিক শক্তির সঙ্গে যুক্ত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। এটি পালন করা হচ্ছে এবছর 15ই ফেব্রুয়ারি, 2রা ফাল্গুন, রবিবার, বিকেল 4:48 থেকে 16ই ফেব্রুয়ারি সোমবার বেলা 12টা থেকে 5টার মধ্যে। তো সকালে কি করতে হবে? ভোরে স্নান সেরে উপবাস, ব্রত সংকল্প, ফুল অর্পণ, পূজা উপকরণ যেগুলো আছে বেলপাতা 3টে পাতাযুক্ত, সেই বেলপাতা যেন পরিষ্কার হয় এবং কাটাছেঁড়া না হয়। ধূত্র ফুল, অপরাজিত ফুল, গঙ্গাজল, পঞ্চামৃত এটা ব্যবহার করতে হয়। প্রথম প্রহরে 4টি প্রহর নিয়ে এই অভিষেক করতে হয়। যাদের করতে পারবে তারা করবেন। যারা একটি প্রহরে একবার জল দেবেন, দিতেই পারেন। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহর দই দিয়ে, তৃতীয় প্রহর ঘি দিয়ে, চতুর্থ প্রহর মধু দিয়ে অভিষেক করা হয়। তো আমরা আলোচনা করব যে কোথায় এই শিবলিঙ্গে পুজো করলে সবচেয়ে ভালো। আপনারা আপনাদের লোকালিটিতে যেখানে সবচেয়ে পুরনো মন্দির আছে, বড় পুরনো মন্দির আছে, সেখানে করলে সবচেয়ে ভালো। তার কারণ
মন্দিরের যে আসল শক্তি সেটা গর্ভগৃহে, মন্দিরের আসল শক্তি সেটা হচ্ছে গিয়ে তার যে যন্ত্র আছে সেখানে, শিব যেখানে আছে, কমপ্লিট শিব নন্দীসহ যেখানে আছে সেখানে করতে পারলে সবচেয়ে ভালো পুজো সম্ভব। তো এই দিন কি কি করা উচিত না? ওই দিন কালো ড্রেস পরা উচিত না, হালকা রঙের সাদা, লাল, হলুদ হালকা পরতে পারেন। সাদা ফুল অর্পণ অবশ্যই করবেন। তুলসী পাতা দান করবেন না। শিবলিঙ্গের চারিপাশে পরিভ্রমণের প্রয়োজন নেই। ভালো করে বেলপাতা অর্পণ করা, প্লেন দিকটা মাথার উপরে দেওয়া। দুধ অর্পণের সময় তামার পাত্র ব্যবহার করবেন না। নারকেল জল খাবেনও না এবং দেবেনও না। আমরা এবার আলোচনা করব শিবরাত্রি পূজার যে উপকরণ: দুধ, দই, ঘি, মধু, শর্করা, সাদা ফুল, আকন্দ ফুল, ধুত্রা ফুল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল দিতে হয়। তো আমরা আরও কিছু আলোচনা করব, সেটা মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের সঠিক জল ঢালার পদ্ধতি। আমরা কিন্তু পুজো করি, পুজো করার পরে সঠিক পদ্ধতিতে করতে হবে সেটা আমাদের জানা দরকার। জল অভিষেকের যে পদ্ধতিগুলো 1, 2, 3 কীরকম: প্রথমে একটা এলাকাটা যেইখানটায় পরিষ্কার করে নিন, স্নান করে নতুন পোশাক করে তামা বা ব্রোঞ্জের পাত্রে জল নিয়ে যাবেন। এই যে জল নিয়ে যাওয়াটা, সেটা কিন্তু আপনার বাড়ি থেকে জল নিয়ে যাবেন পাত্রে করে। তার কারণ এই যে জল ঢালবেন, এই জলটা আপনি আবার নিয়েও আসবেন। বাড়িতে এসে বাড়ির 4 কোণায় দেবেন। বাড়িতে যারা যেতে পারেন না তাদের সবার গায়ে গঙ্গা জল যেরকম ছেটানো হয় পুজোর পরে, ঠিক সেরকম। অবশ্যই জলটা যখন নিয়ে যাবেন বাড়ি থেকে, তাতে কিছুটা জল এর সঙ্গে গঙ্গা জল নিয়ে যাবেন। প্রথমে কিভাবে ঢালতে হয়: শিবলিঙ্গের, আপনি সামনে থেকে দেখতে পরে শিবলিঙ্গের ডান দিকটা, লিঙ্গের ঠিক ডান দিকটা, এখানে থাকে কার্তিকের অবস্থান। বাম দিকে কার্তিকের অবস্থান, ডান দিকে গণেশের অবস্থান। প্রথমে আপনার জল ঢালতে হবে ডান দিকে। কেন ঢালতে হবে? আমরা জানি যে কোনো পুজোর সময় গণেশ পুজোটা করতে হয়। এই শিবলিঙ্গের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। শিবলিঙ্গের আপনি সামনে থেকে দেখলে পরে ডান দিকে প্রথমে, বাঁ দিকে দ্বিতীয়, এবং মাঝখানে অংশ দেবী অশোকা সুন্দরী, এই মহাদেবের কন্যা। বৃত্তাকার যেটা অংশ আছে সেটা দেবী পার্বতীর। এরপরে বাসুকী নাগেরও দিতে হবে জল। প্রধান অভিষেক মূল শিবলিঙ্গের উপর ধীরে ধীরে অবিচ্ছিন্ন স্রোতে জল দিতে হবে। পঞ্চামৃত, দুধ, ঘি, মধু এবং ওম নমঃ শিবায় করতে পারেন। মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন। পুজো যে দেবেন, পুজোর পর আপনাকে 108 বার ওম নমঃ শিবায় করা উচিত। এইভাবে আপনারা যদি করেন, আপনারা অবশ্যই মহাদেবের সেবা করলে পরে অবশ্যই তার উপকার পাবেন। আশা করি এই দীর্ঘ ডিটেলস আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন। যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন, লাইক করবেন। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।